ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, ঘরে আল্লাহর কালাম কোরআন যদি থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কোরআনের বরকতে যদি ভূমিকম্প হয়, তোমার ঘরটা কোরআনের বরকতে অন্তত ধসবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, এজন্য কোরআন পড়ো। যদি নাও পড়তে পারো, একটা সময়, দিনের একটা সময় ওযু কইরা কোরআন শরীফটারে বুকে নাও, নিয়ে এরপরে চুমা দাও আর বলো, মালিক হাযা কালামু রাব্বি, এটাই তো তোমার কালাম, আমি অধম পড়তে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে কোরআন পড়ার তৌফিক দাও। আর আমি যেহেতু পড়তে পারি না, অন্তত আমার নসলের ভিতরে, বংশের ভিতরে তুমি কোরআনওয়ালা সন্তান পাঠায় দাও। এরে আল্লাহর গোলাম, ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখতেছেন, দুইজন ফেরেশতা কথোপকথন করতেছে। একজন আর একজনারে বলে, এই ফেরেশতা, ইমাম গাযালিরে ঘুম থেকে উঠাইয়া দাও, উঠাইয়া পাশের গ্রামে যাইতে বলো, ওই গ্রামে এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বান্দারে গোসল করাইতে বলো, কাফন পরাইতে বলো, ওই বান্দারে জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে ইমাম গাযালিরে নিজেকে রাখতে বলবা। ইমাম গাযালি বলেন, স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেলাম, কি দেখলাম কি দেখলাম? বলে, তাহাজ্জুদ পড়ে ওই এলাকার মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করলাম। প্রশ্ন করলাম, ও মুসল্লি ভাইয়েরা, আপনাদের এলাকায় আজকে কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? বলে, হ্যাঁ, একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কাঠুরিয়া আল্লাহর বান্দা। বলে, কোথায় তার বাড়ি? বলে, ওই যে সামনে চলো। নিয়ে গেল, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, অন্ধকার কবরের ভিতরে নামলো। ইমাম গাযালি কবরের ভিতরে নাইমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। ও আল্লাহর বান্দারা, ভক্ত যারা প্রশ্ন করলেন, এরে ইমাম গাযালি কবরের ভিতরে নাইমা, কেন আপনি জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতেছেন? ইমাম গাযালি বলেন, এই কাঠুরিয়ার বান্দারা তো দাম, এই বান্দারে যখন আমি কবরের ভিতরে রাখলাম, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের ফেরেশতারা এই বান্দার কবরে জান্নাতি কার্পেট গুলা বিছায়া দিতেছেন। কেউ জান্নাতের সাথে লাইন করার জন্য ব্যস্ত হয়ে গেল, নিয়ামত নিয়ে হাজির। আমি চিন্তা করলাম, এই বান্দা এত বড় নিয়ামত কিভাবে পাইল? আমি ইমাম গাযালির চাইতে তো এই বান্দা বড় দামি। বলে, আমি তার বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়া বিবি সাহেবের জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, আপনার স্বামীর কি ভালো আমল ছিল? বলে, এই কথা বলার পরে তার বিবি ঘর থেকে একটা আল্লাহর কালাম কোরআন শরীফ নামায় দিল, নামাইয়া আমার হাতে দিল। ইমাম গাযালিকে বললেন, এরে ইমাম গাযালি, কোরআনটাকে উল্টান। আল্লাহর কালামটাকে ইমাম গাযালি খুললেন, দেখে সমস্ত পৃষ্ঠাগুলা আল্লাহর বান্দা এরকম হাত ঘুরাইতে ঘুরাইতে কালো করে ফেলেছেন। সমস্ত পৃষ্ঠাগুলা মাঝে মধ্যে সিরা দেখা যায়। আল্লাহর বান্দারা, তার বিবি বলেন, ইমাম গাযালি, আমার স্বামী দুইটা সময় এই কোরআন শরীফটাকে হাতে নিয়া তারপরে এই কোরআন শরীফটার পৃষ্ঠা উল্টাইতো আর বলতো, হাযা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না, আমার কপালটা বড় খারাপ, এটা বলে চোখের পানি ছেড়ে দিতেন। বলে, ওই যে চোখের পানি পইরা মাঝখানে মাঝখানে দেখেন কত জায়গা ছিঁড়ে গেল, আর লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, মালিক, এই কোরআনের বরকত তুমি আমারে দান করো। ইমাম গাযালি বলেন, ও আল্লাহর বান্দি, আর বলা লাগবে না, এই কোরআনের সম্মানের কারণে আমার আল্লাহ তাকেও কবরে সম্মান দিয়ে দিছেন। এরে মুন্সির
মুন্সিরহাটের যুবকেরা, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এজন্য কোরআনটারে শিখো, কোরআনটারে মহব্বত করো, কোরআনের ঘরকে মহব্বত করো, মাদ্রাসারে মহব্বত করো, আলেম ওলামা মহব্বত করো। ও যুবক, দাড়ি কামাইও না, নবীর সুন্নাত জবাই কইরো না, মা বাবার খেদমত করো, আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না। এরে আম্মা জানেরা, পর্দায় চলো, হালাল খাও, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। ও যুবক, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার প্রাণ ভরে খেদমত করবারে বাবা। قال النبي صلى الله عليه وآله وسلم من صلى البردين فدخل الجنة রহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মত যারা দুই ঠান্ডার নামাজ আদায় করবা। কয় ঠান্ডা? একটা হলো ইশারের নামাজের সময় ঠান্ডা, এই ঠান্ডার চাইতে আরো মারাত্মক ঠান্ডা হলো ফজরের নামাজের সময়, ঠিক নেই? মায়ার নবী বলেন, যারা এই দুই ঠান্ডার নামাজ আদায় করবে, রহমাতুল লিল আলামিন বলেন, ফাদাখালাল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম এরা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আরো আস্তে করে বলেন, এই আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহর বান্দা এশারের নামাজ পড়ে ঘুমায় গেল, আর মনে মনে চিন্তা করলো আল্লাহ যদি আবার জীবিত করেন, নিয়াত করে ঘুমাইলো অবশ্যই ফজরের নামাজ আদায় করব। নবী আমার বলেন, এই উম্মত, সারা রাত যে ঘুমাইয়া তুমি বিছানায় কাটায় দিলা, এই সারা রাত্র ঘুমানোটাও আমার আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এজন্য নামাজ সঠিকভাবে আদায় করো। রহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে 5 বেলার সওয়াব দিবে না, 5 ওয়াক্তের সওয়াব দিবে না, বরং প্রত্যেক ওয়াক্তের বিনিময় আমার আল্লাহ তাআলা 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন, দিয়েছেন কে? জোরে বলেন। এই মুন্সিরহাটের মুসলমানেরা, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া দুনিয়ার লাইন এই সমস্ত মাখলুকেরা আমার আল্লাহর জিকিরে 24 ঘন্টা ব্যস্ত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এজন্য আমার আল্লাহ তাআলা জিহ্বা নামের মেশিন দিয়েছেন আল্লাহর ডাকার জন্য। কারে ডাকার জন্য? আরো জোরে বলেন না। এই আল্লাহর গোলাম, এজন্য নামাজে দাঁড়াও, পুরা নামাজটাই কিন্তু জিকির দিয়া ভরপুর, ঠিক কিনা? জোরে বলেন। গাছপালা, তরুলতা যা আমরা দেখি আর দেখি না, এক কথায় সমস্ত সৃষ্টিকুল মাখলুকাত আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যস্ত। এক আল্লাহর ওলি বলেন, খালি গাছপালা জিকির করে না, না, এই যে ঘড়ি আছে, ঘড়ির ভিতরে একটা সেকেন্ডের কাঁটা আছে, টুন টুন করে আওয়াজ দেয়, বলে এই ঘড়িটাও খেয়াল কইরা দেখিও আমার আল্লাহর জিকিরে ব্যস্ত। ঘড়ি হরদম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টুন টুনা টুন 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 টু বজাহের সাম আমি আয়াত কে টু টু কে দরমানা বাগুয়াদাল্লাহু। এই আল্লাহর বান্দা,
বান্দারা, আওয়াজ বাড়াইতে বলেন মাইকে, আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মায়ার নবীর উপরে। নবী ধ্যানে ছিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিল। জিবরাইল আসলেন, আয়েশা মায়ার নবীকে বসা থেকে উঠাইলেন, উঠাইয়া সিনার সাথে দাঁড় করাইয়া আলতো ভাবে একটা চাপ দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বললেন, ইকরা, ও নবী পড়ুন। মায়ার নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন, আবার বললেন, ইকরা, ও নবী পড়ুন। নবী আবারও বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন, এরপরে বললেন, ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামের পড়া পড়েন। সাথে সাথে মায়ার নবী একসাথে 5 আয়াত তেলাওয়াত করেছেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত তেলাওয়াত করেছেন। এই মুন্সিরহাটের যুবক আল্লাহর গোলাম, ও মুসলমান, আমার আল্লাহর পয়গম্বর 2 বার তেলাওয়াত করে নাই, 3য় করলেন কেন? এই কথাটা এখানে রাখলাম, এবার সামনে আগাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরেকটা সূরা নাযিল করেছেন, সূরাতুর রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আসেনি কোরআন শরীফে? আল্লাহ বলেন, রহমান হলাম আমি আল্লাহ, পরম করুণাময় দয়ালু। আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, বর্ণনা শিক্ষা দিলাম। আমার কথা যদি বুঝে থাকেন পাল্টা জবাব দেন। বলেন, আগে জন্ম হয় নাকি আগে শিক্ষা হয়? জোরে বলেন। আগে জন্ম হয়, পরে শিক্ষা হয়। আল্লাহ বলার ভঙ্গিতে বললেন, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। এর কারণটা কি? আমার আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে সব মানুষের দাম নাই। বলে সব মানুষ মানি, বলে মানুষটাও কয়েক প্রকার। একটা জন্মগত মানুষ, বংশগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। বলে জন্মগত মানুষ কারা? যেই বাবার ঔরসে যেই সন্তান আসে, ওটা জন্মগত মানুষ। বংশগত মানুষ মানে আমরা পয়গম্বর আদমের বংশের সন্তান, এজন্য সবাই বংশগত মানুষ। জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই। যদি বংশগত মানুষের দাম হইতো, তাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জাহাল একই বংশের লোক, চেহারার মধ্যে চাচা ভাতিজার মিল আছিল। ও আল্লাহর বান্দারা, মুহাম্মদ আরবির দাম কোথায়? সমস্ত কুল কায়নাতের উপরে। আর আবু জাহিল্লা জাহান্নামের লাকড়ি, ঠিক কিনা জোরে বলেন। করবা সূরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরা গর বুনাবাসদহি জামাস। এই আল্লাহর বান্দারা, এজন্য জন্মগত মানুষের দাম নাই, বংশগত মানুষের দাম নাই। কোন মানুষের দাম? বলে গুণগত মানুষের দাম। গুণের মানুষ কারা? কোরআন শিখলো যারা। বলে যারা গুণের মানুষ, কোরআন শিখেই তো ইবাদত করতে হবে। কারণ কোরআন শিখা ছাড়া যত ইবাদত করো, আল্লাহর কসম করে বলে গেলাম, ও আল্লাহর বান্দা, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে যদি দাগও ফালায় দাও, বছর বছর বাইতুল্লাহ গিয়া যদি লাব্বাইক বলতে থাকো, ও আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার তেলাওয়াত বিশুদ্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত ধর্মীয় জ্ঞান তোমার ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত বান্দা কবুল হবে না।
এই আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তাআলা বলেন কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আবার ওইদিকে মায়ার নবী দুইবার পড়লো না, তৃতীয়বার পড়লো কেন? জবাব হলো রহমাতুল লিল আলামিন জিবরাইলকে বুঝাতে চাইলেন কার নামে পড়ব, ওই পড়াটার নাম আগে বলো। শেখ মুজিবের নামে পড়ব, নাকি বঙ্গবন্ধুর নামে পড়ব, নাকি জিয়াউর রহমানের নামে পড়ব, কার নামে পড়ব বলো আগে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আমগো দেশের শিক্ষা সিলেবাস সব বঙ্গবন্ধু দিয়ে বইরে রাখছে না। দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলছিল রহমাতুল্লাহি আলাইহি, এক বিদেশি নাকি দেশে আসছে বাংলাদেশে, তো জিজ্ঞাসা করছেন এইটা কোন জায়গা? এটা বঙ্গবন্ধু এয়ারপোর্ট। কি কয়? গাড়িতে উঠাইছে, কই যাও? কয় বঙ্গবন্ধু হোটেলে যাইতেছি। হোটেলে গিয়া বেচারায় অসুস্থ হয়ে গেছে, কয় কই নিয়ে আসছো? কয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। এবার বেচারায় বলতেছেন আসার পরে খালি সব বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করতেছো, না জানিয়ার পরে আমারে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাও। এই আল্লাহর বান্দারা, আমাদের দেশের শিক্ষা সিলেবাস তো ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ও আল্লাহর বান্দা, শিক্ষা সিলেবাসের মধ্যে আদর্শ নাই, নৈতিকতা নাই। এই কথাটায় পরে আসতেছে আমার আল্লাহ তাআলার পয়গম্বর দুইবার পড়লো না, তৃতীয়বার পড়লো কেন? নবী বুঝাতে চাইলেন কার নামে পড়ব। ও জিবরাইল, এইটাকে পরিষ্কার করো। মায়ার নবী বুঝাতে চাইলেন, মুফাসসিরিনে কেরাম বলেন রবের নামের পড়া ছাড়া যত পড়া দুনিয়াতে আছে, ওই পড়া দিয়ে ডক্টর হতে পারবা, ডাক্তার হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, সাহিত্যিক হতে পারবা, কলামিস্ট হতে পারবা, দুনিয়ার লাইনে বড় বড় অফিসার হতে পারবা, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর দরবারে মানুষ হতে পারবা না। ঠিক নি? যদি দুনিয়ার লাইনে পয়রা মানুষ হইতো, ডক্টর তসলিমা নাসরিন এত বড় ডক্টরেট অর্জন কইরা আল্লাহর গালি দিতে পারতো না। কথা বলেন ঠিক নি? এরে আল্লাহর বান্দা, দুনিয়ার লাইনে পয়রা যদি আল্লাহর চেনা যাইতো, নীতি নৈতিকতা শেখা যাইতো, দুনিয়ার বাচ্চারা, যুবকেরা, স্কুল কলেজের ভার্সিটির ছেলেরা বেহায়ার মতো, কুকুরের মতো রাস্তার পাশে দাঁড়াইয়া কোনদিন প্রস্রাব করতে পারতো না। ঠিক নি? এই যুবক, রাগ করিও না রে বাবা, তোমার পায়ে হাত দিয়া বলি, আমি সামনে ফিনিশিং দিয়া যাব, ফিনিশিং ছাড়া যাব না, ভয় পাইও না। নবী আমার বুঝাতে চাইলেন আল্লাহর নামের পড়া বড়, রবের নামের পড়া বড়, বাকি পড়া সাথে বড়, এটাও হতে পারে। অথবা রবের নামের পড়া বড়, বাকি পড়া বাতিল করো। কারণ রবের নামের পড়ার মধ্যে নীতি আছে, নৈতিকতা আছে, আদর্শ আছে, শিক্ষা আছে। ও আল্লাহর বান্দারা, আখলাক শেখা যায়, চরিত্র শেখা যায়। বলে একটা মানুষের টাকা পয়সা লস হয়েছে, এটা সামথিং লস, অল্প সময় পরে এটা ভালো হয়ে যাবে। কিন্তু যার ক্যারেক্টার খারাপ, এই ক্যারেক্টার খারাপ বলা মানুষ ভালো হবে না। এজন্য একটা প্রবাদও আছে, টাকা যদি চলে যায় এটা অল্প লস। ও আল্লাহর বান্দারা, কিন্তু ক্যারেক্টার যদি খারাপ হয় তাইলে পুরা জিন্দেগি বরবাদ। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দারা, রহমাতুল লিল আলামিন বুঝাতে চাইলেন রবের নামের পড়া পড়ো। কারণ মানুষ, তুমি যদি তোমাকে রবের কাছে দাঁড় করাইতে চাও, রবের কাছে ভালো মানুষ হিসাবে দাঁড় করাইতে চাও, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এজন্য মায়ার নবী বলেন, ওই নুরানির ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা এই হাদিস চিল্লাইয়া চিল্লাইয়া পড়ে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমা। মায়ার নবী বলেন, প্রত্যেকটা মুসলমান, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, উভয়ের উপরে আমার আল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জন করা ফরজ করে দিয়েছেন। কি করেছেন? জোরে বলেন।
আরো জোরে বলেন। ফরজ মানি ছাইরা দিলে গুনাহ নাই, কথা কয় না। ফরজ মানি ছেড়ে দিলে গুনাহ নাই, আসেনি? এরে আল্লাহর গোলাম, ফরজ এমন একটা বিধান, কেউ যদি অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে। বেঈমান কোন গালি না, বেঈমান মানে ইমান নাই। কি নাই? ইমান নাই, ইমান হারা। আপনারটাই বলেন। এই আল্লাহর বান্দারা, এজন্য কোরআন শিখো, সন্তানদেরকে কোরআন শিখাও। ও আল্লাহর বান্দা, কোরআন শিখাইয়া ডক্টর বানাও, আপত্তি নাই। ডাক্তার বানাও, আপত্তি নাই। ইঞ্জিনিয়ার বানাও, আপত্তি নাই। কোরআন শিখাইয়া দুনিয়ার লাইনে পড়াইয়া বড় অফিসার বানাও, কোনো সমস্যা নাই। কোরআন শিখাইয়া স্কুলে পড়াও, সমস্যা নাই। কোরআন শিখাইয়া কলেজে পড়াও, কোনো সমস্যা নাই। কিন্তু এখন বাংলাদেশ ৯৬% মুসলমান যেই দেশে বসবাস করে, ওই দেশের এখনো ২০% মুসলমান কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে পারে না। ঠিক নেই? আল্লাহর বান্দারা, ও মুন্সিরহাট এলাকার মানুষ, ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য কোরআন শিখো। শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। আপনি যদি বলেন হুজুর সময় পাই না, এই প্রশ্ন যদি আমার আল্লাহ করেন, কোরআন শরীফে আয়াত আসছে, আমার আল্লাহ প্রশ্ন করবেন ইলমে দ্বীন শিখো না কেন? তো সন্তানেরা বলবেন, আল্লাহ আমার মা শিখায় নাই, বাবা শিখায় নাই। ও আল্লাহর বান্দারা, মুফাসসিরিন কিরাম বলেন, চীনের মানুষ যারা, এখনকার ভাষায় বলতেছি, আমেরিকার মানুষ যারা, রাশিয়ার মানুষ যারা, এদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই চীনের মানুষ, এত সুন্দর দামি দামি লাইট বানাইলি, এত সুন্দর মাইক বানাইলি, এত সুন্দর সাউন্ড বক্স বানাইলি, এত সুন্দর মোবাইল বানাইলি রে চীনওয়ালারা, দুনিয়ার মধ্যে বড় বড় প্লেন বানাইলি, হেলিকপ্টার বানাইলি, এগুলা আসমানে ভাইসা ভাইসা তেল দিয়া এগুলাকে আসমানে উড়াইলি, হাওয়ার উপরে উড়াইলি। এই চীন রাশিয়ার মানুষ, কেন তোরা এই মেধা দিয়া আমি আল্লাহরে চিনলি না? কারণ মেধাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আকেলারা পেশে খামোশি বুয়াদ, পেশায় যা হেল ফরামোশি বুয়াদ। এই পৃথিবীতে জিন আর মানুষ ছাড়া যা কিছু আছে, এই জিন আর মানুষ ছাড়া আল্লাহ ভিন্ন কোন মাখলুককে আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই। দিয়েছেন? আরো জোরে বলেন। আমাদের যেমন দেশ আছে, রাষ্ট্র আছে, জিনদেরও এরকম দেশ আছে, রাষ্ট্র আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। তার একটা জিন ছাত্র সাপের আকৃতি ধারণ করে সামনে দাঁড়ায় গেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চিনেন ওনারে, উনিকে এই বাংলাদেশ পাইছি ওনার ফতুয়ার বরকতে। পাক উপমহাদেশ যখন ইংরেজদের দখলে ছিল, তখন প্রথম যিনি ফতুয়া দিয়েছেন যে এই উপমহাদেশ এখন মুসলমানদের জন্য দারুল আমান নয়, শান্তির জায়গা নয়, বরং এই উপমহাদেশ হলো মুসলমানদের জন্য এখন দারুল হারব, যুদ্ধের জায়গায় জন্য যুদ্ধ করো। সর্বপ্রথম তিনি ফতুয়া দিয়েছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লাঠি একটা হাতে নিয়ে খুব জোরে আঘাত করে সাপটাকে মেরে ফেলেছেন। আসলে কি সাপ মারছে না জিন মারছে? মানে জিন যে আছে এটা বোঝানোর জন্যই ঘটনা বলতেছি, ছোট্ট একটা ঘটনা। নামাজ শেষ করছেন, ডানে বামে তাকাইয়া দেখে দুইজন পুলিশ হাজির। আইসা হ্যান্ডকাপ লাগাইছে, আপনি আসামি, হত্যা মামলার আসামি। আমরা জিন পুলিশ। কি পুলিশ? জিন পুলিশে ধইরা বলে আমগো শহরে চলো,
নিয়ে গেল আমগো শহরে গিয়া দেখে ওই যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন একজন রাজা লাঠিটা হাতের ভিতরে নিয়া হাতের উপরে কপাল ঠেকাইয়া অঝরে কান্না করতেছেন। হাকিম সাহেব বসে আছেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হলো। হাকিম প্রশ্ন করতেছেন, এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওই যে তাকাইয়া দেখো একটা লাশ দেখা যায় প্যাকেট করা, তুমি যে সাপ মারছো ওটা সাপ না, ওইটা তো তোমার ছাত্র আমগো বাদশার ছোট ছেলে। সুবহানাল্লাহ। না আল্লাহর বান্দারা বলে, এখন তো তুমি হত্যা মামলার আসামি, কি করবা? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যুগের শ্রেষ্ঠ বড় মুহাদ্দিস, তিনি বলেন এবার আর কি করব, বদলা নেন, কেসাস গ্রহণ করেন, হত্যার বদলে হত্যা, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন। বাদশাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কথা শুইনা কান্না রাইখা তার চেহারার দিকে তাকাইছেন যে এটা আবার কেমন মুসলমান যে নিজে না বুঝে হত্যা কইরা এরপরে ফাঁসির রশি গলায় নিতে চায়। তাকাইলেন, ফয়সালা হয়ে গেল, হত্যার ফয়সালা। হঠাৎ জিনদের মধ্য থেকে একজন বয়োবৃদ্ধ দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। পরে দাঁড়াইয়া বলে, হাকিম খবরদার, আমি রসুলের সাহাবী, জিন সাহাবী, আমার বয়স 1500 বছর। আমি নবীর মুখে হাদিস শুনেছি যে জিনেরা যদি আকার ধারণ করে তার স্বাভাবিক গতি রাইখা যদি সাপ হয়, বিড়াল হয়, যদি আল্লাহর বান্দা ভিন্ন কোনো আকৃতি ধারণ করে, আর এই অবস্থায় যদি কোন মুসলমানেরা কোন মানুষেরা এর যদি মেরে ফেলে, এর জন্য ওই মুসলমান দায়ী হবে না। সুবহানাল্লাহ। জোরে পড়েন। বলে আমি নবীর মুখে নিজের কানে এটা শুনছি। বাদশা কয়, যাও বেকসুর খালাস দিয়ে আসলাম। বেকসুর খালাস দিয়ে গেলাম, দিয়ে দিলাম, যাও তোমার রাষ্ট্রে চলে যাও। ও আল্লাহর বান্দারা, বুঝাতে চাইলাম জিন যে আছে এটা সত্য, এজন্য আল্লাহ জিন জাতিকে ওই যে আয়াত করলাম, আল্লাহ বলেন জিন আর মানুষ এই দুই জাতিকে আমি আমার ইবাদতের জন্য বানিয়েছি। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, অন্ধকার রাত্রে বিড়াল দেখলে বিড়ালকে সাথে সাথে পিটাইও না, ঘরে রাত্রে বিড়াল আসে পিটাইও না, কারণ বহু সময় জিনও আসতে পারেনি। আবার ঘরের ভিতরে সাপ দেখছো, সাথে সাথে মারিও না, আগে সাপের কইবেন যদি জিন তাড়াতাড়ি চলে যা। কি ভয় পান আপনারা? কথা বলে না, ভয় পান? নবী আমার বলেন, ঘরের ভিতরে যে খাবার খাও, মাছের কাঁটা, এরপরে ঝুটা, যেগুলা গরুর গোশতের ঝুটা, হাড্ডি, মুরগির রানের হাড্ডি, সিনার হাড্ডি, এগুলো তো আর খান না, চাবাইয়া ফালাইয়া দেন। নবী কয় এটা পানিতে ফালাইও না, ঘরের একটা কর্নারে বাহিরের অংশে ফালাও। কেন? বলে এটা হলো জিনের খাবার। জিনেরা যদি হাড্ডি বিসমিল্লাহ বইলা ধরে, মায়ার নবী বলেন হাড্ডি বিসমিল্লাহ বইলা ধরতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা এটাকে গোশত বানাইতে দেরি করে না। তাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলাম কাম সুবহ কুচি জিমখা আজ ইনসজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এ আল্লাহর বান্দারা, রাহমাতুল আলামিন বলেন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন। ও আল্লাহর বান্দা, আপনি যদি বলেন হুজুর সময় পাই না, ও যুবক,
তোমার লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি বলি না সব আমার মতো হুজুর হয়ে যাও, 24 ঘন্টা আমার মতো দ্বীনি লাইনে চলো, এইটা বলি না। কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, স্কুলে পড়ে পড়ো। এই যুবকেরা মাঝে মধ্যে সময় বের করো, বের করিয়া এরপরে তাবলিগে সময় লাগাও। একটা চিল্লা তাবলিগে দাও, আলেমের নিগরানিতে এক চিল্লা যদি বান্দা তাবলিগে দাও, অবশ্যই অবশ্যই তুমি কোরআন শিখতে পারবা। যদি পুরা কোরআন শিখতে নাও পারো বান্দা, অন্তত 10টা 11টা সূরা, এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত বিশুদ্ধ হয়ে যাবে, তাকবীর বিশুদ্ধ হয়ে যাবে। আর এগুলা বিশুদ্ধ হলে নামাজ কবুল হওয়ার আশা করা যায়, ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, এজন্য কোরআন পড়ো। বৃদ্ধ বাবাজিরা, আপনারা যদি বলেন হুজুর আমরাও তো সময় পাই না, আপনাদের এলাকায় এই যে মাদ্রাসা আছে ফয়জুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মুহতামিমের সাথে বলেন হুজুর আমাদেরকে 1 ঘন্টা সময় দেন, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এক কথায় যখনই হোক 1 ঘন্টা সময় দেন। আল্লাহর কালাম কোরআন আমরা শিখবো ইনশাআল্লাহ, এই ইরাদা আমরা করি আজকে থেকে। কারণ ভাই কোরআন এমন এক কিতাব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যে দেখলে সওয়াব হয়। মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন দেখবা, সওয়াব আমার আল্লাহ তাআলা লেখা আরম্ভ করবেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, মাদ্রাসায় সময় পান না, ফজরের নামাজে হাজির হন, ইমাম সাহেবকে বলেন হুজুর অন্তত 20টা মিনিট 10টা মিনিট সূরা কেরাত গুলা মস্ক করান, এটাও তো কোরআনের ঠিক শিক্ষা, ঠিক কিনা জোরে বলেন। রাসূল আমার বলেন এই অবস্থায় যদি বান্দা মরিয়া যাও, তোমার মরণটা কেমন হবে জানো? তোমার মরণটা সাধারণ কোন মরণ হবে না, তোমার মরণটা হবে শহীদি দরজার মরণ। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই যুবকেরা, তোমার ঘর যখন সাজাইবা, ঘরের ভিতরে সব আছে, সুকেস আছে, আলমারি আছে, খাট আছে, পালং আছে, খালি বউ নাই। এই বউটা যখন আনবা, আনার সময় এলাকার সবচাইতে বড় হুজুরের সাথে নিবা, নিয়া বলবা হুজুর বউরে দেখবো পরে, আগে ভিতর থেকে কোরআনের তেলাওয়াত সে করবে আর আপনি শুনবেন। যদি বলেন কোরআন ঠিক আছে তাইলে দেখা দেখি হবে, যদি বলেন কোরআন ঠিক নাই তাইলে দেখা দেখিও নাই। এখন এইটা দেখেনি? হ্যাঁ, 1 নম্বরে দেখে চামড়া সুন্দর নি, 2 নম্বরে দেখে যৌতুকের পায়খানা দিবনি, কথা কয় না, ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, যদি মুসলমানদের যুবকেরা এই নিয়াত বাংলাদেশের সব মুসলমানেরা করত, সব যুবকেরা করত, সব গার্ডিয়ানেরা করত, তাইলে আমার কাছে মনে হয় বড় লোক থেকে নিয়ে রিস্কাওয়ালা পর্যন্ত সবাই তার মেয়েটারে আল্লাহর কালাম কোরআন শিখাইতো। এখন আগে দেখে চামড়া সুন্দর কিনা, এই সুন্দর চামড়া দেখে বিয়ে করছে, বিয়ে কইরা গেছে অস্ট্রেলিয়া, আইসা দেখে সুন্দর চামড়াও নাই, অ্যাকাউন্টও নাই। কি আছে না নাই? মিথ্যা বলতেছি মনে হয় না? আমগো দেশে কয় বরিশাল্লা ভাষায় জাতের মাইয়া কালা ভালো, নদীর পানি ঘোলাও ভালো। এই প্রবাদ আপনারা জানেননি? এই যুবক, বিয়ে করার আগে জিগাইবা কোরআন পড়তে পারেনি, যদি বলে পারে না, ওটা যতই সুন্দর হোক
ওটারে বিয়াই করবা না। কারণ যে আল্লাহর বান্দি কোরআন পড়তে পারে না, এর মতো হতভাগা দুর্ভাগা কপাল পরা কেউ নেই। ও আল্লাহর বান্দারা, আর পেট থেকে কোনোদিন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসবে না। ও আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আসবে না। কারণ যে কোরআন জানে না, এর নামাজ ঠিক নাই। যার নামাজ ঠিক নাই, তার কিছুই ঠিক নাই। কারণ নবী বলেন, যার নামাজে ভেজাল, তার সব কাজে ভেজাল। আর যার নামাজ ঠিক, তার জীবনের সব কাজগুলা ঠিক। এজন্য যার ভিতরে কোরআন নাই, আর ইবাদত নাই, আর এই পেট দিয়া কোনোদিন আল্লাহর ওলি আসবে না। এই পেট দিয়ে আসবে দুনিয়ার সবচাইতে লুচ্চা লম্পট আর বখাটে হবে। আল্লাহর বান্দারা, রাগ করতেছেন? করলে করেন, আমার সমস্যা আছে। এর যুবক, বিয়ে করতে যদি একটা ভালো ঘরের সন্তান ঢুকাইতা, তোমার ঘরে যদি ভালো একটা পরিবারের মেয়েকে বউ বানাইয়া আনতা, দেখতে অসুন্দর হোক সমস্যা নাই, কিন্তু কোরআন পারে, চরিত্র ঠিক আছে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে। এখন তো বিয়ে হইতে পারে না। এর আগে কয় পাইলা আলাদা করো। পাইলা বুঝেননি? আমগো দেশে পাতিলে রে, বরিশাল্য ভাষায় পাইলা কয়। আর পাতিল আলাদা করো। এই মুন্সিরহাটের গ্রামে থাকা যাবে না। কই থাকতে হবে? বলে কমপক্ষে 14 গ্রাম একটা বাসা নাও, 5 তলার উপরে, যেন লিফটে আসা যাওয়া করতে পারি। ওরে আল্লাহর গোলাম, বহু বৃদ্ধ বাবাজিরা নিজের শরীরকে নষ্ট করে, মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানকে বড় বড় অফিসার বানিয়েছে, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে। নিজের জমি বিক্রি কইরা বিদেশ পাঠিয়েছেন। কিন্তু কপাল পরা সন্তান বিদেশ যাওয়ার পরে বিয়া কইরা বউয়ের কথা মতো তার জিন্দেগি পরিচালনা করে। আব্বা আম্মার খবর পর্যন্ত বেহায়া নেয় না। আল্লাহর বান্দারা, কারণ তোমার বিসমিল্লাহ ভুল ছিল। বিসমিল্লাহ তো ভুল নাই, মানে শুরুতেই ভুল। তোমার প্রথম যখন পাত্রী নির্বাচন করবা, ওখান থেকেই তুমি ভুল করে ফেলেছ। কারণ একটা জাতের মেয়ে বিয়া করবা, এখন মাইয়াটা জাতের কিনা বুঝবা কিভাবে? আগে মাইয়ার মায়ের দিকে তাকাও। এই মেয়ের মা আপনার শ্বশুরের খেদমত করে কিনা, অ্যাডজাস্ট ফ্যামিলি কিনা, শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা, পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা। ও আল্লাহর বান্দারা, ওই মেয়ে লোক আস্তে কথা বলে কিনা। কারণ মেয়ে লোকেরা এখন এমন রাজহাঁসের মতো কনকন করে আওয়াজ দেয়, এক গ্রাম থেকে অপর গ্রামে চলে যায়। আসেনি? মেয়ে লোকদের কণ্ঠের মধ্যেও পর্দা আছে না নাই? স্বামী জিগায়, সালাম আলাইকুম, কেমন আছো? কয় ভালো নাই। কিল্লাই নাই। কয় টেয়া দাও না। এইলাই তো ভালো নাই। আপনাদের দেশের ভাষা না? আল্লাহর বান্দারা, আর মায়ের জিগাও, আম্মা কেমন আছো? মাই কইব আলহামদুলিল্লাহ। তুই কেমন আছো আব্বু? তোমার শরীরটা ভালো নেই, খাবার খাইছো নি, তোমার শারীরিক সুস্থ আছেনি? মা আগে জিগায়, তুমি কেমন আছো? তোমার শরীরের কি খবর? তোমার হালাত কি, কোনো সমস্যা আসেনি? ছেলে জিগায়, আম্মা টাকা লাগবো নি? কয় আছে, দিলেও হবে, না দিলেও হবে। কথা কয় না, ঠিক নি? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, পাত্রী নির্বাচন করতে ভুল করিও না। যদি পাত্রী নির্বাচন করতে ভুল করো, মরণ পর্যন্ত কষ্ট পাইবা, শান্তির মুখ দেখা লাগবে না। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, আর যেই নারীটা কোরআন পড়তে পারে, অবশ্যই অবশ্যই ওই নারীটা সকালে উঠে কোরআন পড়বে। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে। আমারও একটা মেয়ে আছে, 8 বছর, 8.5 বছর বয়স। যখন বাসা থেকে বাইর হই, সারা বছর বাসা থেকে বের হলে, মেয়ে যদি বাসায় থাকে, আমার জুতাটা আগে মুছিয়া দেয়। আমি কোনোদিন বলি নাই, মেয়ে ও মামা আমার জুতাটা তুমি মুছো, কোনোদিন বলি নাই। এখন মাইয়ায় মুছে কেন? কারণ মাইয়ায় দেখছে মেয়ের মা সব সময় জুতা মুছিয়া দেয়। 2 নাম্বার, এরপরে ঘর থেকে যখন বের হই, আমার অভ্যাস হলো বিবি সাহেবের সাথে সালাম দেই, মুসাফা করি। আপনারা করেন?
হুজুর বউরেও কি সালাম দেওয়া যায়? বউরে সালাম আগে দিবেন। রাসূল বলেন মোহাব্বতের সাথে যদি মুসাফা হয়, উভয়ের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ঝরায়া দেয়। বাড়িতে গিয়ে পড়িয়েন সুবহানাল্লাহ। এবার মেয়েটা হাত বাড়ায় দেয়, মেয়ে হাত বাড়াই আগে আমার সাথে মুসাফা করে। ছেলেটা একটু ছোট্ট, এটা ডাইন হাত দেয় না, এটা বাম হাত এমনি দেয়। বুঝছেন? এটা হলো ঘরের আদর্শ। ও আল্লাহর বান্দা, আমার মেয়েরে আমার স্ত্রী শিখায় নাই যে তোর বাবারে সালাম দে, আমিও বলি নাই। আমাদের উভয়ের চলাফেরা দেখা আমার মেয়েটা শিখছে যে ঘর থেকে বের হইলে বাবারে সালাম দিতে হবে। আমি শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ, এই মেয়ে যেই স্বামীর সংসারে যাবে ওই মেয়েকে আর বলতে হবে না যে স্বামীরে সালাম দিতে হবে। স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমার মেয়ের তো এটা ছোট থেকেই অভ্যাস। এই মেয়েটা যেই ঘরে যাবে মেয়েরে বলতে হবে না যে সালাম দাও, স্বামী যদি নাও দেয় মেয়ে সালাম দিবে। ঠিক নেই? এজন্য ও যুবক, আদর্শওয়ালা ঘরে বিবাহ করো, যেই ঘরে আদর্শ আছে, যেই ঘরে নবীজির সুন্নাত আছে। এরে আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আর সন্তান যখন পেটে চলে আসে, এরে আম্মা জান, এই সন্তানের জন্য দোয়া করো। আল্লাহর খালি বলিও না ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। বহু কপাল পোড়া আছে ছেলে পাইলে খুশি, আমি তো মেয়ে পাইলে খুশি। নবীও মেয়ে পাইলে খুশি। নবী আমার বলেন যার মেয়ে আছে রহমাতুল লিল আলামিন দোয়া শিখাইছেন, আল্লাহর কাছে দোয়া করো নেককার সন্তানের জন্য। নেককার সন্তান ছেলে হইল আলহামদুলিল্লাহ, মেয়ে হইল আলহামদুলিল্লাহ। নবীজের মেয়ে ফাতেমা, আমার মাইয়াটা যদি ফাতেমার মতো হয়, কথার কথা, অথবা রাবেয়া বসরিয়া, আমার মেয়েটা যদি রাবেয়া বসরিয়ার মতো হয়, আমার মেয়েটা যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়, আমার মেয়েটা যদি ফেরাউনের বিবি আসিয়ার মতো একটা দিনদার পরহেজগার জাহেদা আবেদা শাকেরা হয়, এমন একজন মেয়ে এক পাল্লায়, অপর পাল্লায় হাজার কোটি পুরুষ যদি দাঁড় করায় দেওয়া হয়, এমন একজন মেয়ে হাজার কোটি ছেলের চাইতে উত্তম। ঠিক নেই? আল্লাহর বান্দারা, এজন্য নেককার সন্তান চাও। ও আম্মা জানেরা, আপনারাও সন্তানের জন্য দোয়া করতে হবে, বাবাও দোয়া করতে হবে। রাসূল বলেন মুস্তাজাবুদ দাওয়া হলো তিনজন। এক নম্বরে মা বাবা। মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আল্লাহর বান্দা, মাজলুম যদি দোয়া করে, যার উপরে জুলুম করা হয়েছে, এর দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আর একটা হলো মুসাফির। মুসাফির যদি দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ খালি ফিরায় দেয় না। কোরআন শরীফের পরে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। জোরে বলেন। এই বুখারীর লেখক ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার ভিতরে আগমন করেছেন অন্ধ অবস্থায়। কি অবস্থায়? মা রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, মালিক একটা সন্তান দিছো, এই সন্তানটা অন্ধ। ও আল্লাহ, তুমি সারা এই সন্তানকে ভালো করনেওয়ালা কেউ নাই। ও আল্লাহ, মেহেরবানি করে এই সন্তানের চোখ দুইটা তুমি ফিরায় দাও। এই আমার সন্তান মুহাম্মদের চোখ দুইটার ভিতরে তুমি জ্যোতি দিয়ে দাও আল্লাহ, দেখার শক্তি দান করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তারে আবার চোখ আল্লাহ ফিরায় দিছে। বলেন কয়দিন সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেছেন? কয়দিন? হিসাব তালাশ করলে দেখা যাবে জিন্দিগিতে 2-4 বার হয়েছে কিনা সমস্যা আছে। কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, ও যুবক, এজন্য দিনদার একটা নারী ঘরে ঢুকাও।
কারণ গাছ ভালো তো ফল ভালো হবে। ও আল্লাহর বান্দারা, দিনদার নারীর পেট থেকে অবশ্যই ভালো সন্তান দুনিয়াতে আসবে। সন্তান দুনিয়াতে আসলে কোরআন পড়াও, কোরআনটাকে শিখাও, ধর্মীয় মাসআলা শিখাও। ও আল্লাহর বান্দারা, ওযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ। এই যে আজকে মাদ্রাসার বয়ান, নলিশ্বর ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার নুরানি বিভাগে আপনার সন্তানকে ভর্তি করে দেন। আপনার সন্তানটা 3 বছর 4 বছর পড়ার পরে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার ওই লাইনে পড়ান, সমস্যা নাই। কারণ একটা সন্তান যখন 3-4 বছর এই নুরানি মাদ্রাসায় পড়ে, এই নুরানি মাদ্রাসায় পড়ার বরকতে একজন মুসলমানের সন্তান মুসলিম হইতে যা লাগে নুরানি সিলেবাসের মধ্যে ঢুকানো আছে। ও আল্লাহর বান্দারা, এখানে পড়াইয়া ভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে পড়ান, আমার কোনো সমস্যা নাই। আর যুবকেরা, আল্লাহর কালাম কোরআনটাকে মহাব্বত করিয়া শিখো। ঘোরাফেরা কইরা অযথা আড্ডায় মইজা মোবাইলের পিছনে কত সময় ব্যয় করেছে রে যুবক, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? যুবকেরা, এজন্য আল্লাহর কালাম কোরআনটাকে বিশুদ্ধ বানায় নাও। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে প্রশ্ন করবেন, কেন ইলমে দ্বীন অর্জন করো নাই? ওই সন্তানেরা বলবে, মালিক, আমাদেরকে আমার মা বাবা কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই, জ্ঞান শিখায় নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, এগুলাকে জাহান্নামের ভিতরে ফালায় দাও। ওই সন্তানেরা বলবেন, আল্লাহ, আজকে আমি একা জাহান্নামে যাব না, যারা আমার কোরআন শিখায় নাই এদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব, একা যাব না। ও আল্লাহর বান্দারা, ও মুন্সিরহাটের মুসলমানেরা, এজন্য চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেখো, মরার পরে তোমার ডানে বামে কেউ থাকবে না রে বাবা। মাদ্রাসাকে মহাব্বত করো, কোরআনটাকে মহাব্বত করো। যদি কোরআন নাও পড়তে পারো, আল্লাহর কালাম একটা ঘরের ভিতরে রাখবা। বহু কপাল পোড়া মুসলমান আছে, ঘরের কোরআন শরীফটা মসজিদে পাঠায় দেয়। বলে, কেন পাঠাইছো? বলে ঘরের ভিতরে কোরআন পড়ার লোক নাই, এই জন্য। ও আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, ঘরে আল্লাহর কালাম কোরআন যদি থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই কোরআনের বরকতে যদি ভূমিকম্প হয়, তোমার ঘরটা কোরআনের বরকতে অন্তত ধসবে না। আল্লাহু আকবার করে বলেন। এরে আল্লাহর গোলাম, এজন্য কোরআন পড়ো। যদি নাও পড়তে পারো, একটা সময়, দিনের একটা সময় ওযু কইরা কোরআন শরীফটারে বুকে নাও, নিয়ে এরপরে চুমা দাও আর বলো, মালিক, হাযা কালামু রাব্বি, এটাই তো তোমার কালাম, আমি অধম পড়তে পারি না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমারে কোরআন পড়ার তৌফিক দাও। আর আমি যেহেতু পড়তে পারি না, অন্তত আমার নসলের ভিতরে, বংশের ভিতরে তুমি কোরআনওয়ালা সন্তান পাঠায় দাও। এরে আল্লাহর গোলাম, ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের সময় স্বপ্ন দেখতেছেন, দুইজন ফেরেশতা কথোপকথন করতেছে। একজন আর একজনারে বলে, এই ফেরেশতা, ইমাম গাযালিরে ঘুম থেকে উঠাইয়া দাও, উঠাইয়া পাশের গ্রামে যাইতে বলো। ওই গ্রামে এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বান্দারে গোসল করাইতে বলো, কাফন পরাইতে বলো, ওই বান্দারে জানাজার নামাজ পড়াইয়া অন্ধকার কবরে ইমাম গাযালির নিজেকে রাখতে বলবা। ইমাম গাযালি বলেন, স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুম ভেঙে গেল, অস্থির হয়ে গেলাম। কি দেখলাম? বলে, তাহাজ্জুদ পড়ে ওই এলাকার মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করলাম। প্রশ্ন করলাম, ও মুসল্লি ভাইয়েরা, আপনাদের এলাকায় আজকে কোনো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? বলে, হ্যাঁ, একজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কাঠুরিয়া
আল্লাহর বান্দা। বলে কোথায় তার বাড়ি? বলে ওই যে সামনে চলো। নিয়ে গেল, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরাইলেন, অন্ধকার কবরের ভিতরে নামলো। ইমাম গাজালি কবরের ভিতরে নাইমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। ও আল্লাহর বান্দারা, ভক্ত যারা প্রশ্ন করলেন, এরে ইমাম গাজালি কবরের ভিতরে নাইমা, কেন আপনি জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করতেছেন? ইমাম গাজালি বলেন, এই কাঠুরিয়ার বান্দারা তো দাম, এই বান্দারে যখন আমি কবরের ভিতরে রাখলাম, আমি তাকাইয়া দেখলাম জান্নাতের ফেরেশতারা এই বান্দার কবরে জান্নাতি কার্পেট গুলা বিছায়া দিতেছেন। কেউ জান্নাতের সাথে লাইন করার জন্য ব্যস্ত হয়ে গেল, নিয়ামত নিয়ে হাজির। আমি চিন্তা করলাম, এই বান্দা এত বড় নিয়ামত কিভাবে পাইল? আমি ইমাম গাজালির চাইতে তো এই বান্দা বড় দামি। বলে আমি তার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়া বিবি সাহেবের জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, আপনার স্বামীর কি ভালো আমল ছিল? বলে এই কথা বলার পরে তার বিবি ঘর থেকে একটা আল্লাহর কালাম কোরআন শরীফ নামায় দিল। নামাইয়া আমার হাতে দিল। ইমাম গাজালিকে বললেন, এরে ইমাম গাজালি, কোরআনটাকে উল্টান। আল্লাহর কালামটাকে ইমাম গাজালি খুললেন। দেখে সমস্ত পৃষ্ঠাগুলা আল্লাহর বান্দা এরকম হাত ঘুরাইতে ঘুরাইতে কালো করে ফেলেছেন। সমস্ত পৃষ্ঠাগুলা মাঝে মধ্যে সিরা দেখা যায়। আল্লাহর বান্দারা, তার বিবি বলেন, ইমাম গাজালি, আমার স্বামী দুইটা সময় এই কোরআন শরীফটাকে হাতে নিয়া তারপরে এই কোরআন শরীফটার পৃষ্ঠা উল্টাইতো আর বলতো, হাজা কালামু রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না, আমার কপালটা বড় খারাপ, এটা বলে চোখের পানি ছেড়ে দিতেন। বলে ওই যে চোখের পানি পইরা মাঝখানে মাঝখানে দেখেন কত জায়গা ছিঁড়ে গেল। আর লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, মালিক, এই কোরআনের বরকত তুমি আমারে দান করো। ইমাম গাজালি বলেন, ও আল্লাহর বান্দি, আর বলা লাগবে না, এই কোরআনের সম্মানের কারণে আমার আল্লাহ তাকেও কবরে সম্মান দিয়ে দিছেন। এরে মুন্সিরহাটের যুবকেরা, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এজন্য কোরআনটারে শিখো, কোরআনটারে মহব্বত করো, কোরআনের ঘরকে মহব্বত করো, মাদ্রাসারে মহব্বত করো, আলেম ওলামা মহব্বত করো। ও যুবক, দাড়ি কামাইও না, নবীর সুন্নাত জবাই কইরো না, মা বাবার খেদমত করো, আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করিও না। এরে আম্মা জানেরা, পর্দায় চলো, হালাল খাও, স্বামীর খেদমত করো, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। ও যুবক, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার প্রাণ ভরে খেদমত করবারে বাবা, দাড়ি কামাইবা না, চোখ দিয়া গুনাহ করবা না, আল্লাহর কালাম কোরআনটারে শিখবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও।